ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে সরাসরি সংঘাতপূর্ণ এই আইনগুলোর একটি অক্ষর বাংলাদেশে বাস্তবায়ন করবার পদক্ষেপ গ্রহণ করেন, 5 মিনিট আপনি ক্ষমতার মসনদে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। ওপেন চ্যালেঞ্জ করলাম আমরা, এটা কোরআনের মর্যাদা নিয়ে বাঁচবো, আর না হয় আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য শাহাদাতের রক্ত দেওয়াকেই জীবনের জন্য শ্রেষ্ঠ মনে করবো ইনশাআল্লাহ। নারী জাতির জন্য এর চেয়ে কলঙ্কের আর প্রস্তাব কি হতে পারে? আমার দেশে অনেক নারীরা, আমাদের অনেক মেয়েরা, অনেক বোনেরা বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে তারা পেটের দায়ে এই অন্ধকার পথে পা বাড়ায়। কোন নারী স্বেচ্ছায় আনন্দে এই ভয়ঙ্কর জঘন্য অস্বস্তি এবং এই অন্ধকার পথে কোন নারী কোনোদিন পা বাড়ায় না। হয়তো কোনো কারণে পরিস্থিতির শিকার হয়ে পেটের জ্বালায় তারা এই পথে যায়। রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব ছিল এই সকল অন্ধকার পথের সকল আমার মেয়েদেরকে, আমাদের বোনদেরকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন যাপন করবার মতো ব্যবস্থা করে তাদেরকে সমাজে পুনর্বাসন করা। এটা ছিল তাদের দায়িত্ব। এদেশের আলেম সমাজ সে কাজটাই করে এবং আমরা সেটাই করতে চাই। বাংলাদেশে যত যৌনকর্মী রয়েছে, যত পতিতা রয়েছে, তাদেরকে সসম্মানে সমাজে পুনর্বাসন করা হোক। তাদের ভরণ পোষণের দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। তাদের ন্যায্য হিস্সা, ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। তাদেরকে সামাজিক মর্যাদায় পুনর্বাসন করতে হবে। এটা ছিল সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। সেটা না করে উল্টো আরো নতুন করে পতিতা তৈরি করবার কারখানা খুলতে চায়।